নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের গোপাল ভাঁড় সিরিজে নতুন গল্প শুরু করার আগে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই। আপনাদের যদি আমার গল্পগুলো ভালো লাগছে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আর ফলো করতে ভুলবেন না। কিন্তু আমার এই গল্পগুলোকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে ওনাদেরও ভাল লাগে আর ওনারাও আমাকে ভালোবাসা দেন। তো চলুন আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্প হলো রাজদরবারের ভোজ। একদিন রাজা কৃষ্ণচন্দ্র সবাইকে বললেন, আজকে একটা বড় ভোজের আয়োজন করা হয়েছে। সবাইকে অতটাই খেতে হবে যতটা খাওয়া যাবে। আমার রাজদরবারের খাবার দেখে কেউ থাকতে পারবে না। দরবার সাজানো, পান, মিষ্টি, মাংস, লুচি, দই, সব কিছুই। দরবারের সব লোকজন অনেক অনেক উৎসাহিত এটা দেখে। তখনই গোপাল দরবারে উপস্থিত হলো। গোপাল ভাঁড় চুপচাপ বসে আছে, একদম গম্ভীর মুখটা করে। কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞাসা করলেন, কি হলো গোপাল? এত মজার খাবার দেখেও তোমাকে এত গম্ভীর লাগছে। গোপাল বলল, মহারাজ, আমি খাবো, কিন্তু আমার পেট খুবই সংবেদনশীল। আমি যদি বেশি খাই দরবারে ঠিক একটা নাটক হবে মহারাজ। সবাই হাসতে শুরু করলো। তখন মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন, ঠিক আছে, দেখি তুমি কি করছো। সবাই খাবার খাচ্ছে একের উপরে এক প্লেট চাপিয়ে। গোপাল খাবারে একটা অংশ চুপ করে টেবিলের নিচে একটা কুকুরকে দিতে লাগলো। কুকুর খুব মজা করে খাচ্ছে, লুচি, মাংস, মিষ্টি সব। দরবারের লোকজন দেখে বলছে, আরে গোপাল তো খুব খাচ্ছে, একদম থালা খালি হয়ে গেছে। রাজা খুশি হয়ে বলল, দেখো গোপাল, আমার আদেশ তোমাকে মানতে হচ্ছে, নাকি বলবো তুমি মানছো, খুব খাচ্ছ। কুকুরটা এত খাবার খেয়ে ফেলেছে, মোটা হয়ে গেছে। সেই কুকুর দরবারের মাঝে ঘুরতে গিয়ে চেয়ারের নিচে এবার আটকে পড়ল। সবাই হাসতে শুরু করলো। আরে কুকুর তো খাবারে ট্যাক্সের মতন হেভি হয়ে গেছে। রাজা রস করে বলল, গোপাল, তুমি তো খুব খাচ্ছ বলে আমি খুশি হচ্ছিলাম, কিন্তু কুকুর এত মোটা হলো কিভাবে? বলো বলো। গোপাল শান্ত হয়ে জবাব দিল, মহারাজ, আমি খাবার খাইনি, আমি এই খাবারের ট্যাক্স কুকুরকে দিয়েছি। দেখুন, রাজ ট্যাক্স যেমন আমাদেরকে খুব বেশি মোটা করে দেয়, কুকুরকেও মোটা করে দিল। দরবারে সবার হাসির আওয়াজে ভরে গেল। রাজাও হাসতে শুরু করলেন। রাজা গোপালকে বললেন, গোপাল, তুমি আমার ভোজকে একটা মজার কার্যক্রমে পরিণত করলেন। আমার রাজ্যের খাজনার কথা বলে সবাইকে মনোরঞ্জন করলে, আমি খুব খুশি হলাম। এই শুনে গোপালও হাসতে লাগলো আর মহারাজকে বলল, তাহলে বুঝলেন তো মহারাজ, কিভাবে মজা করে আমি আপনার এই ভোজের আয়োজনে সবাইকে আনন্দ দিলাম।
যেখানে গোপাল থাকবে মজা ওখানে হবেই হবে।